ওয়েলকাম টু আয়াস রাজু খেট স্পোকেন। প্রিয় দর্শক, আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে বাচ্চাদের সঙ্গে কিভাবে আমরা স্পিকিং করব। প্রতিদিন সকাল থেকে শুরু করে স্কুলে যাওয়া পর্যন্ত, স্কুল থেকে ফেরা পর্যন্ত বাচ্চাদের সঙ্গে আমাদের কথোপকথন হয়ে থাকে। বাচ্চারা আমাদের সঙ্গেই কথা বলে থাকে, আর সেগুলো যদি হয় ইংলিশে তাহলে কতই না সুন্দর হয়। কারণ আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি আমার বাচ্চা ইংলিশে কথা বলুক, কিন্তু মূল কথা হচ্ছে কিভাবে আমি তার কাছ থেকে প্রত্যাশা করি। আমি নিজেই তো ইংলিশে কথা বলি না, আমি তো নিজেই সবসময় বাংলা বলি। যেই কথাগুলো আমরা বাংলায় বলে থাকি সেগুলোই যদি আমি ইংলিশে বলি, আমার বাচ্চা কিন্তু সহজেই সেগুলো ইংলিশে বলতে পারবে, আর সহজে হতে হবে তার জন্য। আর তাকে কোনো বেগ পেতে হবে না, তাকে লজ্জা পেতে হবে না। এটা খুব কঠিন কাজ নয়, খুবই সহজ কাজ। আর কোনো প্রতিষ্ঠানে যাব না ইংলিশ শেখার জন্য। ঘরে বসে প্রতিদিন বাচ্চার সঙ্গে যে কথাগুলো বলবো সেগুলো ইংলিশে বলবো। আমার এই চ্যানেলটি ফলো করুন, এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। দেখুন, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে স্কুলে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কথা আপনি সহজেই ইংলিশে বলতে পারবেন। এবার চলুন দেখি কীভাবে বলে থাকি। প্রতিদিন সকালে বাচ্চাদেরকে আমরা ঘুম থেকে ওঠাই। কাজটি মায়েরাও করে থাকে, বিশেষ করে বাবারা, প্রফেশনাল বাবারাই বেশি করে থাকে। সকালে ঘুম থেকে বাচ্চাকে ওঠায় বাবা। মা তো নাস্তা রেডি করা নিয়ে ব্যস্ত থাকেন। তাহলে বাবা কি বলেন? ঘুম থেকে ওঠো। প্রথম কাজটা কি? ঘুম থেকে ওঠো। যদি এটা আমি বাংলায় না বলে যদি বলতাম, ইংলিশে বলতাম, তাহলে কি বলতাম? গেট আপ ফ্রম বেড, তাই না? এটা সহজে। তাহলে আজ থেকে আপনি বলা শুরু করে দিন আপনার বাচ্চাকে, গেট আপ ফ্রম বেড। বলেও কিন্তু আর বলবো না ঘুম থেকে ওঠো। কি বলবো বলুন তো দেখি? গেট আপ ফ্রম বেড। তাহলে দেখবেন আপনার বাচ্চাও ইংলিশে বলছে, ও শিখে নিচ্ছে। আবার বলুন, গেট আপ ফ্রম বেড। ঘুম থেকে ওঠো, গেট আপ ফ্রম বেড। আমি আরেকবার বলছি, গেট আপ ফ্রম বেড। এভাবে শুরু করে দেই। এরপরে যে বাক্যটা বলি, বাচ্চারা ঘুম থেকে কিন্তু সহজে উঠতে চায় না, কারণ ওর ঘুম সহজে শেষ হয় না সকালবেলা। ও আর মোড়া দিয়ে এদিক সেদিক করে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে দেয়। তারপরে মাঝে মাঝে তাকিয়ে দেখে, এরকম চোখ করে আপনার দিকে তাকিয়ে দেখে, তাই নয় কি? তখন কি বলবেন? আচ্ছা, এবার ঘুম থেকে ওঠো তো, এবার ঘুম থেকে ওঠো, এই কথাটা আমি বলি, তাই না? তাহলে কি হবে? নাও গেট আপ, এই কথাটাই বলি। আমরা বলি আচ্ছা এবার উঠো তো, নাও গেট আপ, নাও গেট আপ। আর কিন্তু এবার বলবো না আচ্ছা এবার ওঠো তো, কি বলবো? নাও গেট আপ। দেখবেন আপনার বাচ্চাও আপনার সঙ্গে বলা শুরু করে দিয়েছে। এরপরে যে বাক্যটা সবাই বলে থাকি, তাই না? ঘুম থেকে ওঠার পরে প্রথম কি বলি বলুন তো দেখি? তোমার দাঁত ব্রাশ করো। দাঁত ব্রাশ করো, এটা বাংলায় না বলে যদি ইংলিশেই বলে ফেলি, ব্রাশটা বা হাত দিয়ে এমনি ধরে দেখাই, ব্রাশ ইওর টিথ, তাহলে কেমন হবে? বাচ্চা সহজেই শিখতে পারবে, তাই নয় কি? আর কোনো টিচারের দরকার হবে? মিসকে বাসায় এনে ইংলিশ শেখারও দরকার হবে? কোনো কোচিং সেন্টারে কিডস স্পোকেন করাতে হবে? না, কোনো প্রয়োজন নেই টাকা খরচের। আপনিই শুরু করে দিন। আপনিই হচ্ছেন আপনার বাচ্চার পারফেক্ট টিচার। আপনিই যদি না বলেন, আপনিই যদি না করেন কাজটি, কিভাবে আপনার বাচ্চার কাছ থেকে আশা করুন বলুন তো দেখি? আশা করা যায়? ইনশাল্লাহ এখন থেকে আপনি শুরু করে দিবেন, তাই না? আচ্ছা, বলবো ব্রাশ ইউর টিথ। দেখুন, ব্রাশ ইউর টিথ, ব্রাশ ইউর টিথ। আপনার বাচ্চাকে দেখিয়ে বলুন ব্রাশ ইউর টিথ। আর বলবেন না তোমার দাঁত ব্রাশ করো। চলে আসি তারপরের কথা কি? মুখ ধাও, এবার মুখ ধাও, এভাবে নয়। বাচ্চাদেরকে একটু হাসি মুখে বলবেন, ওয়াশ ইউর ফেস। দেখবেন আপনার বাচ্চা সহজেই বলছে, সহজেই রিসিভ করছে, আর এটা সে এনজয় করছে। কঠিনভাবে বলতে নেই, সুন্দরভাবে বলুন। আপনি যেই ধরনের অ্যাটিটিউড করবেন আপনার বাচ্চার অ্যাটিটিউডটা সেই রকম হবে। হ্যাঁ, ইংরেজরা হাসি মুখে কথা বলে, ওদের বাচ্চারাও হাসি খুশি থাকে। আমরা খুব ক্রেজি ভাষায় কথা বলি, এই জন্য আমাদের বাচ্চাদের মুখে হাসি থাকে না। সুন্দর করে একটা হাসি দিয়ে বলতে হবে, মুখ ধোও। কি বলবো? মুখ ধৌত করো বা মুখ ধোও।
তাহলে কি বলবো? ওয়াশ ইওর ফেস। আচ্ছা বলুন তো মায়েরা, যখন আমার ভিডিওটা দেখছেন আপনারা কি সঙ্গে সঙ্গে বলেন? যদি না বলেন তাহলে কিন্তু আপনার বাচ্চার সঙ্গে বলতে পারবেন না। আপনিও আমার সঙ্গে সঙ্গে বলুন, ব্রাশ ইওর ফেস, ওয়াশ ইওর ফেস। দাঁত ধোয়ার সময়, দাঁত ব্রাশ করার সময় বলবে ব্রাশ ইওর টিথ, আর মুখ ধোয়ার সময় বলবেন ওয়াশ ইওর ফেস। আপনি আমার সঙ্গে সঙ্গে বলুন, দেখবেন আপনার হয়ে গেছে, ওয়াশ ইওর ফেস। তারপরের পর্বটা কি? তারপরের বাক্যটা দেখুন, কমন পড়ে যাবে। এটাও আমরা বলে থাকি, নাস্তা রেডি করে মা বলে থাকেন, তোমার নাস্তা রেডি। খুব সুন্দর করে এসে বলেন, তোমার নাস্তা রেডি। এই তোমার নাস্তা রেডি, এটাই যদি আমি ইংলিশে বলি, ইয়োর ব্রেকফাস্ট। নাস্তা হচ্ছে ব্রেকফাস্ট, তাহলে কি হবে? ইয়োর ব্রেকফাস্ট ইজ রেডি। বলুন আমার সঙ্গে, আপনিও বলুন, তাহলে তো বাচ্চার সঙ্গে বলতে পারবেন না। ইয়োর ব্রেকফাস্ট ইজ রেডি, ইয়োর ব্রেকফাস্ট ইজ রেডি, ইয়োর ব্রেকফাস্ট ইজ রেডি, ইয়োর ব্রেকফাস্ট ইজ রেডি। ওকে, ব্রেকফাস্ট রেডি হয়ে গেলে পরের পর্ব কি? নাস্তা করো। এটা বাংলায় না বলে আমরা এটাও তো সুন্দর করে ইংলিশে বলতে পারি, তাই না? কি বলবো বলুন তো দেখি? নাস্তা করো। তাহলে হ্যাঁ, নাস্তা করো ইংলিশ হচ্ছে হ্যাভ ইয়োর ব্রেকফাস্ট, হ্যাভ ইয়োর ব্রেকফাস্ট। বলুন আমার সঙ্গে সঙ্গে, আপনিও বলুন, ভিডিও দেখবেন আর বলতে থাকবেন, তাহলে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে বলতে পারবেন না। হ্যাভ ইয়োর ব্রেকফাস্ট। আমি বাংলাটা অ্যাভয়েড করছি এখন, কারণ একবার তো বলেছি নাস্তা করো। এখন হ্যাভ ইয়োর ব্রেকফাস্ট, হ্যাভ ইয়োর ব্রেকফাস্ট। নাওটা বাদ দিতে চান না, তাহলে নাওটাও লিখে দিবেন, বলে দিবেন, না বললেও চলে, কারণ তো বর্তমান কাজ দেখাচ্ছেন আপনি। হ্যাভ ইয়োর ব্রেকফাস্ট নাও, হ্যাভ ইয়োর ব্রেকফাস্ট নাও। আপনি বলছেন তো, আমি বারবার স্মরণ করে দিচ্ছি, এই জন্য যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার মুখে আসবে না। তারপরেরটা, এরপরে আমরা বলি কি? পড়তে বসো। এটাও আমি ইংলিশে বলতে পারি, ইংলিশে বললে বাচ্চা অভ্যস্ত হয়ে যাবে, সেও বলবে। হ্যাঁ, এবার বলুন, সিট ফর স্টাডি, সিট ফর স্টাডি। পড়তে বসো, সিট ফর স্টাডি। কি বলবো? সিট ফর স্টাডি। ও বুঝে যাবে, ওকে পড়তে হবে। এই পড়তে বসো আর বলার প্রয়োজন নেই, আজ থেকে শুরু করুন, সিট ফর স্টাডি। এবার সে বসে গেল, কি বলি আমরা? বই নাও, বই হাতে নাও, বই হাতে নাও। কি বলি? এটাও আমরা ইংলিশে বলবো, একটা কথাও বাংলায় বলবো না। প্রতিদিন এগুলো আমাদের লাগে। হ্যাঁ, কি বলবো এটা? টেক ইয়োর বুক। এবার বলবো টেক ইয়োর বুকস। অনেকগুলো বই থাকে, একাধিক বই থাকে, এই জন্য বলবো টেক ইয়োর বুকস, টেক ইয়োর বুকস। হ্যাঁ মায়েরা আমার সঙ্গে বলুন। আমি আবার বলছি কেন, না বললে আপনার মুখে আসবে না, কারণ ইংলিশ হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার। ইংলিশ নয় শুধু, যে কোনো ল্যাঙ্গুয়েজই প্র্যাকটিস, প্র্যাকটিস বেস স্কিল। যত প্র্যাকটিস করবেন আপনার জন্য তত সহজ হবে, যত প্র্যাকটিস থেকে দূরে থাকবেন আপনার জন্য ভাষা কঠিন হয়ে যাবে। যেমন মাতৃভাষায় আমরা কথা বলি, এটা প্র্যাকটিসের মাধ্যমে। আমরা কি কোনো কিছু মুখস্থ করেছি? আমরা কোনো বই পড়েছি? না। কোনো প্রতিষ্ঠানে গিয়েছি বাংলা ভাষা শেখার জন্য? যাইনি। মায়ের কাছ থেকে শুনে শুনে বলে বলে শিখেছি। আপনি আজকে থেকে শুরু করে দিন আপনার বাচ্চার সঙ্গে ইংলিশ বলা, দেখবেন বসে। তাহলে বই হাতে নাও, টেক ইয়োর বুকস, টেক ইয়োর বুকস। তারপরের কথাটা বলে কি? মিস তো অনেক বাড়ির কাজ দিয়ে দেয়, বাড়ির কাজ না করলে স্কুলে গিয়ে আবার বকা খেতে হয়। এটাও আমরা কি বলবো? বাড়ির কাজ করো না বলি কি বলবো বলুন তো দেখি? আমাদেরকে বলতে হবে ডু ইয়োর হোমওয়ার্ক, ডু ইয়োর হোমওয়ার্ক, ডু ইয়োর হোমওয়ার্ক। কি বলবো বলুন তো দেখি? ডু ইয়োর হোমওয়ার্ক, ডু ইয়োর হোমওয়ার্ক। আপনি বলুন, দেখবেন আপনার বাচ্চাও বলবে। তারপরেরটা,
বইগুলো গুছিয়ে নাও বা বই গুছিয়ে নাও, কিন্তু গোছানোর কাজটা আপনি কিন্তু করবেন না, আপনার বাচ্চাকে দিয়ে করাতে হবে। তাহলে আপনার বাচ্চা অ্যাটিটিউড শিখবে, তার দায়িত্ব সম্পর্কে অবগত হবে। বই গোছানোর কাজটা যে নিজেই সে বুঝবে। আপনার বাচ্চাকে দিয়ে বই গোছাবেন, আপনি শুধু বলবেন, ইংলিশে কমান্ড দিবেন, বই গোছাও। এটা ইংলিশে কিভাবে বলতে পারি? খুব সুন্দর একটি ইংলিশ আছে, দেখুন, এই যে প্যাক ইওর বুকস, প্যাক ইওর বুকস, প্যাক ইওর বুকস, বই গোছাও, প্যাক ইওর বুকস। আর বলবো না বই গোছাও, দেখবেন আপনি বলার সঙ্গে সঙ্গে আপনার বেবি বইটা গুছিয়ে নিচ্ছে। তারপরে স্কুলের জন্য প্রস্তুত হবার সময় হয়ে গেছে, স্কুলের জন্য প্রস্তুত হবার সময় হয়ে গেছে। এখানে আরেকটা আছে, এখন সকাল 8টা বাজে। এটা কিভাবে বলবো? হ্যাঁ, আর বলবো না সকাল 8টা বাজে, তাহলে বলবো ইট ইজ 8 AM। যদি বলি সকাল 7টা বাজে, তাহলে কি বলবো? ইট ইজ 7 AM। যদি বলি সকাল 10টা বাজে, ইট ইজ 10 AM। একই সাথে আপনার বাচ্চারা জানবে কিভাবে সময়টা বলতে হয়, হ্যাঁ, আর তার প্র্যাকটিস হয়ে যাবে। আপনি বলুন, আপনার বাচ্চা বলবে। আপনি বলবেন না, আপনার বাচ্চা বলবে না। যে কাজটা আমি নিজে পারি না বা বলতে চাই না, কিভাবে বাচ্চার কাছ থেকে আশা করি? শুধু টাকা খরচ করলে কি বাচ্চা শিখবে? নো, এটা শেখার একটা পরিবেশ দিতে হবে। পরিবেশটা কে দিবে? আপনাকেই দিতে হবে, কারণ আপনার সঙ্গেই আপনার বেবি বেশিক্ষণ থাকে। আপনি সারাদিন বাংলা বলে বাচ্চাকে ইংলিশ ভার্সনে পড়াতে চাই, ইংলিশ মিডিয়ামে পড়াতে চাই, তা তো হবে না। আপনাকেও ইংলিশে বলতে হবে, তাহলে না ইংলিশ ভার্সনে পড়লে তার আউটপুট পাবে। তাহলে তো ও ওখানে গিয়ে লজ্জা পাবে, বন্ধুরা ইংলিশ বলে, আপনার বাচ্চা বলতে পারে না, সে ক্লাস ফাঁকি দেবে। লসটা আপনারই। এই লস থেকে বাঁচার জন্য আমার এই চ্যানেলটি ফলো করুন, নিয়মিত আপনি প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ আপনার বাচ্চা শিখে ফেলবে। স্কুলের জন্য প্রস্তুত হও, এই কথাটা বলবো কিভাবে বলুন তো দেখি? গেট রেডি ফর ইউর স্কুল, গেট রেডি ফর স্কুল। স্কুলের জন্য প্রস্তুত হও, গেট রেডি ফর স্কুল। বলার সঙ্গে সঙ্গে আপনার বেবি রেডি হয়ে যাবে। তাই এটা প্রচলন করুন, গেট রেডি ফর ইউর স্কুল, গেট রেডি ফর ইউর স্কুল। তারপরে যখন স্কুল বাস চলে আসে বা স্কুল ভ্যান চলে আসে, এখন প্রত্যেকটা স্কুলের স্কুল ভ্যান থাকে বা স্কুল বাস থাকে, সেগুলোতে করে নিয়ে যায়, তাই না? এগুলো চলে আসলে আমি কি বলবো? তোমার স্কুল বাস চলে এসেছে। তাহলে হবে ইউর স্কুল বাস হ্যাজ অ্যারাইভড। Your school bus has arrived. Your school bus has arrived. Your school bus has arrived. বন্ধুরা, যদি ভালো লাগে আপনারা কমেন্টস করুন, লাইক দিন, শেয়ার করুন, আপনার ফ্রেন্ডসরা যাতে দেখতে পায়, উপকৃত হয়, আপনার ফ্রেন্ডসের বেবিরা যাতে উপকৃত হয়। সঙ্গে সঙ্গে আপনারা, আমি আইএলটিএস করাই, আইএলটিএসটাও আমি বাচ্চাদের মতো ঠিক ধরে 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 পড়াই, যে কারণে আমার আইএলটিএসের স্টুডেন্টরা রেজাল্ট ভালো করে থাকে। আর এই বাচ্চারা একদিন আইএলটিএস করবে, ওদের একসময় কোনো কোচিংই প্রয়োজন হবে না। আর যে সমস্ত বন্ধুরা আইএলটিএস করতে চাচ্ছেন, আমার আইএলটিএসের ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে দেখুন। আমার চ্যানেলের নাম হচ্ছে IELTS রাজু, RAZU। আমার এটা লিঙ্ক, চ্যানেল লিঙ্কও এটা, IELTS রাজু। আপনি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আর যে কঠিন বিষয়গুলো আপনারা বুঝতে পারেন না, আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আমি চেষ্টা করব আপনাদের জন্য সহজ থেকে সহজতর করে ভিডিওগুলো করার জন্য, যাতে আপনারা বেনিফিটেড হন। দ্যাটস অল ফর টুডে, টিল নেক্সট। আসসালামু আলাইকুম।